আমাদের অনেকে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই। জিনিসটা তো আমাদের আগে প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোটারটাই আমরা মনে করি সবচেয়ে ভালো। প্রথম যেটা সংস্কার করতে হবে সেটা হচ্ছে নির্বাচন কমিশন। এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলাম সহ কিছু রাজনৈতিক দল দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন। অন্যদিকে এই পদ্ধতিতে নির্বাচন বিলম্বিত বা পাঞ্চালের ষড়যন্ত্র বলে মনে করছেন বিএনপি। এ নিয়ে জনগণ কী ভাবছে তাই জানার চেষ্টা করব বাংলা নিউজ 24-এর মত দ্বিমত অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সানজিদ। আমার মনে হয় একটা নিরপেক্ষ নির্বাচন করতে হলে প্রথম যেটা সংস্কার করতে হবে সেটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে তার স্বায়ত্তশাসন দিতে হবে যাতে সে তার সিদ্ধান্তগুলো কোনো ধরনের বাহ্যিক চাপ ছাড়িয়ে নিতে পারে, তাহলে সে আশা করি একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। ব্যালটের যে বিষয়টা সেটার ক্ষেত্রে খুবই হাই সিকিউরিটি মেনটেন করতে হবে এবং ভোট কেন্দ্রে ব্যালটটা নিয়ে যেতে হবে একদমই যখন ভোট শুরু হবে তার আগে আগে। আমার কাছে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হতে পারে। যদি আগেই সেখানে ব্যালট থাকে তাহলে সেই রাতের যে ভোট সেটা কিন্তু আবার পুনরাবৃত্তি হতে পারে। আমরা একটি সুন্দর নির্বাচন চাই এবং যে নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে এবং ভোট দিতে পারবে এবং অন্য যে প্রশাসনিক ঝামেলাগুলো আছে সেগুলো যেন মিটিয়ে ফেলা হয় এবং স্বাধীন নির্বাচন কমিশন আমরা চাই এবং মানুষ যেন বলতে পারে না যে দিনের ভোট রাইতে হয়েছে। আমরা একটি উৎসবমুখর ভোটের পরিবেশ দেখতে চাই। আগে আমরা ব্যালটে ভোট দিছি, এখন হইলো আপনার এই ডিজিটাল পদ্ধতিতে। আসলে ম্যানুয়াল পদ্ধতিতে ভোটারটাই আমরা মনে করি সবচেয়ে ভালো। পিআর পদ্ধতি মানে হলো যে ভোটটা হবে, জি, ভোটের একটা দল দেখা গেল যে 1 লাখ ভোট পেল। প্রত্যেকটা জেলায় যে ডিসি রয়েছে, এসপি রয়েছে এবং বিভিন্ন নির্বাচনী কর্মকর্তাগণ রয়েছে, ওখানে ব্যাপকভাবে সংস্কারের প্রয়োজন এবং প্রত্যেকটি থানার মধ্যে তৎকালীন যারা ওসি যে তিনজন ইন্সপেক্টর থাকেন প্রত্যেককেই বদলি করানো উচিত এবং তারা যদি কোনো অপরাধী হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। আমরা যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই বাংলাদেশে, আমরা 5 আগস্টের পরে সবসময় আমাদের একটা দাবি ছিল যে আমরা একটা নিরাপদ বাংলাদেশ পাবো, কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা জায়গায় আসলে আইনশৃঙ্খলা বাহিনী আসলে পর্যাপ্ত খোঁজখবর সেই রকম পাওয়া যাচ্ছিল না যে তারা আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সেভাবে কাজ করতেছিল না। দেখা যাচ্ছে যে তারা আসলে কথা শুনতেছে না এবং তারা নিজেদের মতো করে চলার চেষ্টা করতেছে। তো এই জায়গাটায় হচ্ছে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে যেন এই জায়গাটায় আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা করার জন্য যেন এই সরকার বেশিরভাগ কাজ করার চেষ্টা করে, এটা নিশ্চিত করতে হবে আর কি। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে এক্ষেত্রে নিরপেক্ষ হতে হবে এবং নির্বাচন কমিশনকে শতভাগ নিশ্চয়তা দিতে হবে প্রত্যেকটা প্রার্থীকে যেন আমরা অবশ্যই একটা নিরাপদ নির্বাচন উপহার আপনাদেরকে দিতে পারবো, এই নিশ্চয়তাটা প্রত্যেকটা প্রার্থীকে দিতে হবে। এবং রাজনৈতিক দলগুলো যে দাবি তুলছে, কেউ বলতেছে পিআর সিস্টেমে নির্বাচন করার কথা, কেউ বলতেছে না আগে যেটা বহাল আছে সেটাই করা। তো এক্ষেত্রে সব দলের মধ্যে একটা নির্দিষ্ট আলোচনা করে সেই আলোচনার ভিত্তিতে সবাই যে ব্যাপারে একমত হয় সেই ব্যাপারে একটা নির্বাচনের পদ্ধতিতে আগানো উচিত আমাদের। প্রথমত আমরা বিগত 15-17 বছর আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে আমরা কোনো ভোট দিতে পারিনি। আমি নিউ ভোটার হিসেবেও আমি বিগত 2014 সালে ভোটার হিসেবে ছিলাম, কিন্তু আমি সেটাতেও মিস করি। এখন আমার প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা ইনশাল্লাহ একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটার প্রেক্ষিতে আমরা বিচারের সংস্কার সব কিছুর মাধ্যমে যেন একটা ন্যূনতম সংস্কার, যে একবারে এমন বেশি নয় যে একবারে খুবই একবারে এত সংস্কার করব যে খুব টাইম লেগে যাবে, আর আবার এমন সংস্কারও বাদ দিব যেটা একবারে না করলেই নয়, তো সেটাই নয়। তো সেই ক্ষেত্রে লক্ষ্য রেখে মনে করেন যে ন্যূনতম সংস্কারের মাধ্যমে আমরা মূল নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই। আর হচ্ছে যে আপনার এতটা দিন যাবৎ যেহেতু আপনার হাসিনার শাসনামলে আমরা ভোট দিতে পারি নাই, এখন নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন অবস্থায় একটা পেয়েছি, সে অবস্থায় প্রেক্ষিতে মনে করেন যে আপনার এই নির্বাচন কমিশন স্বাধীন থেকে আমরা যেন আমাদের মতামতটা সুষ্ঠুভাবে প্রদান করতে পারি। ঐকমত্য কমিশনের প্রথম কথা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন আমাদের আগে কখনো হয়ও নাই। এখন
হইতে হলেও তো সবার মতামতের প্রেক্ষিতে আগে হতে হবে। এখন আপনার মনে করেন যে পিআর পদ্ধতি যে চাইলেও হয়ে গেল, জিনিসটা তো আমাদের আগে প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। প্র্যাকটিস করলে না তখন আপনি ঠাস করে আপনি বলতে পারেন যে পিআর পদ্ধতি, যেহেতু আমাদের একটা প্র্যাকটিসের মধ্যেই নেই, আপনি সেই ক্ষেত্রে কীভাবে এখনই দাবি করতে পারেন? এটার মাধ্যমে এটা মনে করেন যে এখন আমরা যেহেতু আগে ভোট দিতেই পারি নাই, যে 17টা বছর আগে আমরা এখন আগে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারে আসা হলে তারপরে প্রেক্ষিতে আমরা তখন পিআর পদ্ধতি বলেন যেটা বলেন তখন সেটার ভিত্তিতে আসা যায়। এখন তো আমরা আগে যেহেতু 17 বছর ভোটই দিই নেই, সেহেতু আমি ব্যক্তিগত মতামত হচ্ছে আগে ভোটাধিকার পরিবেশটা নিশ্চিত করা। আসলে সত্যি কথা বলতে পিআর পদ্ধতি আমরা মূলত পাকিস্তান আমলেও দেখেছিলাম পিআর পদ্ধতির একটা ব্যাপার। তো আমাদের এই সময় এসে আমাদের অনেকে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই অনেকের মধ্যে, কাজে এইটাকে আগে প্রচারণার মধ্যে আনা উচিত, বা এরকমও যদি করা যায় যে আপনার নির্দিষ্ট একটা অঞ্চলে এই ব্যবস্থাটা প্রয়োগ করে ফলাফল নির্বাচন করে তারপর এটা জাতীয় পর্যায়ে যদি প্রয়োগ করা যায়, আমার মনে হয় তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। সেক্ষেত্রে আমি মনে করি পিআর পদ্ধতিটা আগে প্রচারণার মাধ্যমে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। তাদের মতামত কি, তারা আসলে ব্যবস্থাটাকে গ্রহণ করবে কি না সেটা বিচার বিবেচনা করে তারপরে পিআর পদ্ধতিটা বলবৎ করা উচিত।